আপনার সাথে কি কখনো এমন হয় যে মাথাটা যেন কিছুতেই থামতে চাইছে না? হয়তো সারা রাত ধরে অফিসের একটা ইমেল নিয়ে ভাবছেন, বা ভবিষ্যতের কোনো ভয়ে আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু কোনো সমাধানই মিলছে না। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। বিজ্ঞান যা বলছে তা শুনলে অবাক হবেন। এই যে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং, এটা আসলে আর কিছুই না, আমাদের মস্তিষ্কের দুটো অংশের মধ্যে চলা একটা যুদ্ধ। দেখুন, আমাদের মস্তিষ্কের একটা অংশ হলো আবেগের কেন্দ্র, যার নাম লিম্বিক সিস্টেম। যখনই ও কোনো বিপদাজ করে, ওটার সঙ্গে সঙ্গে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আর ঠিক তখনই আমাদের যুক্তিবাদী অংশ, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, ওর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্যাস, আমরাও চিন্তার এক অফুরন্ত জালে আটকে পড়ি। কিন্তু ভয় নেই, আজ আমরা এমন কিছু সায়েন্টিফিক কৌশল শিখব যেগুলো ব্যবহার করে আপনি আবার আপনার মনের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কৌশলটা হলো ভয়কে একটা নাম দেওয়া। আসলে কি হয় জানেন, আমাদের বেশিরভাগ ভয়ই না খুব অস্পষ্ট হয়। আমরা শুধু বুঝি যে ভেতরটা ভালো লাগছে না, কিন্তু কেন, ঠিক কি নিয়ে এত চিন্তা, সেটাই গুছিয়ে বলতে পারি না। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। যখনই আপনি আপনার দুশ্চিন্তাগুলোকে শব্দে প্রকাশ করেন বা কাগজে লিখে ফেলেন, আপনার ব্রেনের কন্ট্রোলটা আবেগী অংশ থেকে যুক্তিবাদী অংশে শিফট হয়ে যায়। মানে ভাষা দিয়ে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার একটা শক্তি পেয়ে যান। তাই যখনই মনে হবে মাথায় চিন্তার ঝড় উঠেছে, সঙ্গে সঙ্গে এই ব্রেন ডাম্প টেকনিকটা কাজে লাগান। একটা খাতা আর কলম নিন, আর মনের মধ্যে যা কিছু চলছে ভালো মন্দ না ভেবে সব লিখে ফেলুন। মাথাটা পরিষ্কার করার জন্য এটা একটা অসাধারণ সায়েন্টিফিক উপায়। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। চিন্তাগুলোকে মাথা থেকে বের করে কাগজে নিয়ে এলে আপনি সমস্যাটার উপর একটা নিয়ন্ত্রণ খুঁজে পাবেন, যা মাথায় রেখে ভাবলে কখনোই সম্ভব না। বেশ, এবার চলুন আমাদের পরের কৌশলে যাই। এটা শুনতে প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, দুশ্চিন্তা থামানোর একটা সেরা উপায় হলো চিন্তা করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখা। আসলে আমাদের মস্তিষ্ক না বাউন্ডারি বা সীমানা খুব পছন্দ করে। যখন আপনি ওকে বলে দেন যে আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমি ঠিক দুপুর 2টো থেকে 2:20 পর্যন্ত ভাবব, তখন ও শান্ত হয়ে যায়। কারণ ও জানে যে বিষয়টার জন্য একটা সময় বরাদ্দ করা আছে। ফলে সারাক্ষণের ওই খচখচানিটা কমে আসে। এটা একটা খুব সহজ কিন্তু কাজের মাইন্ড ট্রিক। ধরুন, অন্য সময়ে চিন্তাটা মাথায় এলো, সঙ্গে সঙ্গে নিজেকে বলুন, না, এটা নিয়ে ভাবার জন্য আমার আলাদা সময় আছে, এখন না। ঠিক যেন রিমোট দিয়ে টিভি চ্যানেল বদলে দিলেন। এভাবে আপনি চিন্তাকে পরের জন্য স্থগিত রাখতে পারবেন আর বর্তমানের কাজে মন দিতে পারবেন। যখন আমরা খুব বেশি চিন্তা করি, তখন কিন্তু শুধু আমাদের মনই নয়, আমাদের শরীরও একটা হাই অ্যালার্ট মোডে চলে যায়। হার্টবিট বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়ে ওঠে। মেডিকেলের ভাষায় একে বলে হাইপার সিম্প্যাথেটিক স্টেট। তাই একটা জরুরি কথা মনে রাখবেন, আপনি চিন্তা দিয়ে আরেকটা চিন্তাকে থামাতে পারবেন না। আপনাকে আগে আপনার শরীরটাকে শান্ত করতে হবে। শরীর শান্ত হলে মনও আপনা আপনি শান্ত হতে শুরু করবে। এখানে দেখানো এই সহজ কাজগুলো, যেমন লম্বা করে শ্বাস নেওয়া, একটু হেঁটে আসা বা হালকা গরম জলে পা ডুবিয়ে বসা, এগুলো আপনার ব্রেনকে সিগন্যাল পাঠায় যে সব ঠিক আছে, কোনো বিপদ নেই। বিশেষ করে যখন আপনি খুব ধীরে ধীরে শ্বাস ছাড়েন, আপনার নার্ভাস সিস্টেম একদম রিল্যাক্সড হয়ে যায়। আমাদের পরের কৌশলটা হলো একটা পাওয়ারফুল মাইন্ডফুলনেস টেকনিক, যা আপনাকে চিন্তার জগৎ থেকে এক মুহূর্তে বের করে এনে বর্তমানের সাথে জুড়ে দেবে। ভাবুন তো, এই অনুশীলনটা কত সহজ কিন্তু কি ভীষণ শক্তিশালী। এটা আসলে আপনার মনোযোগকে জোর করে নেগেটিভ চিন্তা থেকে সরিয়ে আপনার চারপাশের বাস্তব জগতে নিয়ে আসে। আর ফল, প্রায় সঙ্গে সঙ্গেই আপনি একটা শান্তি অনুভব করবেন। আর এখন আমরা জানব শেষ এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী কৌশলটি। আর সেটা হলো অ্যাকশন, মানে কাজ করা। জানেন কি, আমাদের ব্রেন অনেক সময় কোনো কাজকে এড়িয়ে যাওয়ার জন্য বা আলসেমি করার জন্য ওভারথিংকিংয়ের অজুহাত তৈরি করে। খেয়াল করে দেখুন, কেন আমার সাথে এমন হয়। এই ধরনের প্রশ্নগুলো আমাদের আরও বেশি অসহায় করে তোলে, কোনো রাস্তা দেখায় না। কিন্তু তার বদলে যখনই আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আচ্ছা এখন আমি ছোট কোন কাজটা করতে পারি, তখন কন্ট্রোলটা আবার আপনার হাতে চলে আসে। আসল কথা হলো, যখন আপনি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন আপনার ব্রেনের কাছে আর অতিরিক্ত চিন্তা করার মতো ফালতু সময় বা এনার্জি কোনোটাই থাকে না। কাজই হলো দুশ্চিন্তা দূর করার সেরা ওষুধ। চলুন পুরো বিষয়টাকে একটা সহজ উপমা দিয়ে শেষ করা যাক। আপনার অতিরিক্ত চিন্তাশীল মনটা হলো একটা নিয়ন্ত্রণহীন ট্রেনের মতো, যেটা লাইন থেকে বেরিয়ে যেতে চাইছে। আর এই রূপকটা খুব সুন্দরভাবে সবটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? আপনি চিৎকার করে বা বকা দিয়ে ওই ট্রেনকে থামাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে তা হলো
গভীর শ্বাসের ব্রেক কষে ওর গতি কমাতে হবে আর তারপর বাস্তব কাজের ট্র্যাকে ওকে ফিরিয়ে আনতে হবে। তাহলে বলুন, নিজের মনে নিয়ন্ত্রণ ফিরে পেতে, এই অতিরিক্ত চিন্তার চক্রটা ভাঙতে আপনি কোন কৌশলটা দিয়ে আজ শুরু করবেন? মনে রাখবেন, এই কৌশলগুলো শুধু জানলেই হবে না, রোজকার জীবনে অনুশীলনও করতে হবে। কারণ একটা শান্ত মনই সুন্দর জীবনের আসল চাবিকাঠি।